नमस्कार बंधुरा बंगलुना चैनेले सकलके स्वागत। आज के आमरा टेलारिंग क्लासेर 24 नम्बर क्लास करब। आजकेर क्लासे आमरा शिखब इंची एबं गिरार हिसाब। प्रधानत आमादेर काटिंग करार जोन्नो बेसिक इंचिर हिसाबटा दरकार। आमादेर सकलेरই ফিতে আছে, तो সেই ফিতে দিয়ে আমি দেখিয়ে দেব এবং আমি কিছু নোটস এখানে লিখে নিয়ে এসেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমি ভিডিওটি শুরু করি। এখানে আমাদেরকে একটি ইঞ্চি টেপ নিতে হবে এবং আমরা যারা কাজ করি তাদের সকলের কাছে ইঞ্চি টেপ রয়েছে বা রাখতে হবে, কারণ কাটিং করার জন্য ইঞ্চি টেপ ভীষণ রকমভাবে জরুরি। প্রথমে আমরা ইঞ্চি টেপটিকে খুব ভালোভাবে দেখব। এখানে দেখুন আপনারা কিভাবে দাগ দেওয়া আছে। প্রথমে ছোট একটি দাগ, তারপরে একটি বড় দাগ, তারপরে আবার একটি ছোট দাগ, তারপরে আরও অনেকটা বড় দাগ, তারপরে একটি ছোট দাগ, তারপরে একটি মাঝারি দাগ, তারপরে আবার একটি ছোট দাগ, তারপরে একটি অনেক বড় দাগ। তো এই দাগগুলি ছোট বড় মাঝারি করে কেন দেওয়া আছে সেটা আমাদেরকে জানতে হবে এবং কোন দাগে কি মাপ সেটাও আমাদেরকে জানতে হবে। এখানে প্রধানত 1.5, পৌনে আর সোয়া আর 1 ইঞ্চ এগুলোই হিসাব করা হয়। এখানে 1 সুদ রয়েছে, এটা হচ্ছে 1 সুদ অথবা 1 কোয়ার্টার বলতে পারেন। তারপরে 2 সুদ নেওয়া রয়েছে, মানে দুটো দাগ। এখানে দুটো দাগের জন্য আমি লিখে রেখেছি সোয়া ইঞ্চ। যদি আমাদেরকে বলে সোয়া ইঞ্চ তাহলে আমাদেরকে দুটো সুত নিতে হবে বা দুটো দাগ নিতে হবে। তারপরে যদি আমাদেরকে বলে হাফ ইঞ্চ তাহলে হাফ ইঞ্চ হচ্ছে আমাদের এই বড় দাগটি। তারপরে যদি আমাদেরকে বলে পৌনে ইঞ্চ, তারপরে আরও একটি দাগ, আরও একটি দাগ, এই মাঝারি দাগ পর্যন্ত, এখান থেকে এই মাঝারি দাগ পর্যন্ত আমরা নিয়ে নেব পৌনে ইঞ্চ। তারপর আমাদের মোট 8টা দাগ, 1 2 3 4 5 6 7 8, এই 8টা দাগ যদি আমরা নিয়ে নিই তাহলে হয়ে যাবে 1 ইঞ্চ। এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে, এই জায়গাটা হচ্ছে মেইন জিনিস। তো এটা যদি আপনারা বুঝতে পেরে যান, যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য তো ভীষণই দরকারি। একবার যদি ভালোভাবে বুঝতে পেরে যান তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না। আমি আবারও একবার বলে দিচ্ছি, এখানে মোট 1টা ইঞ্চ যদি আমরা এই দাগ পর্যন্ত ধরি, এই একটা বড় দাগ, এখান থেকে শুরু করে এই দাগ পর্যন্ত, এটাকে আমরা বলবো 1 ইঞ্চ। একটি প্রথমের দাগকে আমরা বলবো 1 সুত। তারপরে যদি দুটো দাগ থাকে তাহলে আমরা বলবো সোয়া ইঞ্চ। তারপরের বড় দাগটিকে আমরা বলবো, এখান থেকে এই পর্যন্ত দাগটিকে আমরা বলবো 1.5। তারপরে যে আরেকটি মাঝারি দাগ আছে সেটাকে বলবো পৌনে ইঞ্চ এবং তারপর বড় যে দাগটি রয়েছে সেই পর্যন্ত, প্রথম থেকে এই পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চ। এইভাবে এখানে আছে 1 ইঞ্চ 2 ইঞ্চ 3 ইঞ্চ 4 ইঞ্চ করে আমাদের এখানে রয়েছে 60 ইঞ্চ পর্যন্ত। তাহলে আমাদের একটি ফিতে 60 ইঞ্চ লম্বা। এগুলো তো তাহলে বোঝা গেল। এরপরে আমাদেরকে দেখতে হবে 1 মিটার। 1 মিটার কত ইঞ্চি হয়? 39 ইঞ্চি 1 মিটার। তাহলে আমাদের এখান থেকে 1 2 3 4 5 6 এইভাবে যদি আমরা খুঁজি তাহলে আমাদের যেখানে 39 আছে, এখানে আমাদের 39 হচ্ছে এখানে এই 39 ইঞ্চ যে আমরা নেব সেটা হচ্ছে এই 39 ইঞ্চ যদি আমরা নিই, 1 থেকে শুরু করে একদম মানে পুরো একেবারে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত দাগ হচ্ছে আমাদের 1 মিটার বা 39 ইঞ্চ। এছাড়াও আমি লিখে রেখেছি 1 মিটার বা 39 ইঞ্চ সমান 100 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটারের ফিতেটা কোথায় পাবো? ঠিক তার উল্টো দিকে এই দেখুন 100 সেন্টিমিটার রয়েছে আর ঠিক এখানে রয়েছে 39 ইঞ্চ। এই 100 সেন্টিমিটার আর 39 ইঞ্চ হচ্ছে একই মাপ, এটা কখনোই গুলিয়ে ফেলবেন না। এখানে আমার সেন্টিমিটারের হিসাব কখন হয়? ব্লাউজের ক্ষেত্রে আমরা সেন্টিমিটারের হিসাব করে থাকি। ব্লাউজের পিস দেখবেন সেন্টিমিটারে হিসাব করা হয়। তারপরে হচ্ছে 1 ফুট। 1 ফুট হচ্ছে 12 ইঞ্চ। অনেক সময় আমরা দেখি 1 ফুট 2 ফুট বলা হয়, তখন আমাদেরকে জানতে হবে 1 ফুট মানে কত ইঞ্চ। এখানে 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চ। এই 12 ইঞ্চ, তাহলে 1 ফুট মানে আমাদেরকে রাখতে হবে মনে 12 ইঞ্চ। তারপর এখানে আরও একটি দিয়েছে 1 গজ সমান 36 ইঞ্চ। এখানে 36 ইঞ্চ হচ্ছে 1 গজ। 1 গজ পরিমাণ কাপড়ের বহর থাকে। অনেক সময় বলে দোকানদার যে 1 গজ আছে, আমরা অনেক সময় বুঝতে পারি না যে কতটা পরিমাণ আছে বহর। তো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে 1 গজ সমান 36 ইঞ্চ। 36 33 থাকে, তো আমরা এখানে হিসাব করব 1 গজ সমান 36 ইঞ্চ। তারপরে 36 ইঞ্চ 1 গজ, সেটাকে আমরা 3 ফুটও বলতে পারি। যেহেতু আমরা এখানে শিখেছি যে 1 ফুট সমান 12 ইঞ্চ, তাহলে 2 ফুট সমান হয়ে যাবে 24 ইঞ্চ আর 3 ফুট সমান হয়ে যাবে 36 ইঞ্চ। আর এই 36 ইঞ্চই হচ্ছে 1 গজ। এটা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে 1 ফুট সমান 12 ইঞ্চ, 3 ফুট সমান হয়ে যাচ্ছে
1 গজ বা 36 ইঞ্চ। এবারে 1 গজ বা 36 ইঞ্চ সমান 3 ফুট হলো, সেটাকেই আমরা বলবো 16 গিরা। এখানে গিরার হিসাবটাও অনেক সময় কাজে লাগে, তবে খুব বেশি কাজে লাগে না, প্রধানত ইঞ্চ, এই সেন্টিমিটার আর এই 1 ফুট 2 ফুট এটা কাজে লাগে। তারপরে আমি এখানে লিখে রেখেছি গিরার হিসাব। তো গিরার হিসাব বোঝার জন্য এটা আমাদেরকে দেখতে হবে। এখানে যেহেতু 16 গিরা সমান 1 গজ 36 ইঞ্চ রয়েছে, তো সেক্ষেত্রে আমাদেরকে 1 গিরাটাও জানতে হবে। এখানে যেহেতু একেবারে 16 গিরার হিসাব করে দিয়েছে, সেই জন্য এখানে আমি লিখে রেখেছি 1 গিরা সমান 2.25 ইঞ্চ। 2.25 ইঞ্চ মানে 2 সুত, 2 ইঞ্চ সাথে তাও 2 সুত নিতে হবে, তাহলে এই 2 ইঞ্চ, তারপরেও 1 2 এই পর্যন্ত। তার মানে সোয়া যেহেতু আমার 2 সুত, তাহলে 2 ইঞ্চের সাথে 2 সুত নিতে হবে। তারপরে 2 গিরা সমান 4.5 ইঞ্চ। 4.5 মানে হচ্ছে এই মাঝের যে বড় দাগটা সেটা হচ্ছে 4.5, তাহলে 4 ইঞ্চ তার সাথে আরও হাফ, এই দাগটা হচ্ছে 2 গিরা। তারপরে হচ্ছে 3 গিরা। 3 গিরা মানে হচ্ছে 6.25 ইঞ্চ। 6.25 মানে 7 কিন্তু কমপ্লিট হয়নি, এখানে তাহলে 6 ইঞ্চের সাথে কত নেব, 6 সুত, যেহেতু পৌনে মানে হচ্ছে আমার 6টা দাগ। 4 গিরা হচ্ছে 9 ইঞ্চ, 5 গিরা হচ্ছে 11.25 ইঞ্চ, 6 গিরা হচ্ছে 13.5 ইঞ্চ, আর 7 গিরা হচ্ছে 15.16 ইঞ্চ, 8 গিরা 18 ইঞ্চ এবং 16 গিরা লিখে দিয়েছি 36 ইঞ্চ। এখানে যেহেতু 4 গিরা সমান 9 ইঞ্চ, 8 গিরা 18 ইঞ্চ, এইভাবে আমাদেরকে বার করে নিতে হবে। তারপর আমাদের 16 গিরা সমান 36 ইঞ্চ বা 3 ফুট বা 1 গজ, এটাই আমি আবার লিখেছি। এছাড়া আর কিছুই নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর ততক্ষণ ভালো থাকবেন। টাটা।